কংক্রিট কলামে হানিকম্ব বা মৌচাকের মতো ছিদ্র হওয়া একটি মারাত্মক নির্মাণ ত্রুটি। এটি সাধারণত কংক্রিট ঢালাইয়ের সময় ভাইব্রেশন ঠিকমতো না হলে বা মশলার অনুপাত ভুল থাকলে ঘটে। এটি কেন হয় তা কিভাবে প্রতিরোধ করা যায়? ঢালাইয়ের সময় সঠিক মাত্রায় ভাইব্রেটর ব্যবহার না করলে কংক্রিটের ভেতরে বাতাস আটকে থাকে, ফলে ফাঁকা জায়গা বা হানিকম্ব তৈরি হয়। কলামে রড খুব কাছাকাছি থাকলে বড় আকারের পাথর রডের জালের ভেতর দিয়ে নিচে যেতে বাধা পায়। শাটারিং এর ত্রুটি থাকলে সিমেন্টের পানি বের হয়ে যায় এবং শুধু পাথর কলামের ভেতরে থেকে যায়। ঢালাইয়ের সময় লেয়ারে লেয়ারে পর্যাপ্ত ভাইব্রেটর ব্যবহার করতে হবে যাতে বাতাস বের হয়ে যায়। তবে অতিরিক্ত ভাইব্রেশন করা যাবে না, কারণ এতে কংক্রিটের সেগ্রিগেশন বা মিশ্রণ আলাদা হয়ে যাওয়ার সম্ভাবনা হবে। যদি কংক্রিটের মিশ্রণে পাথরের পরিমাণ বালু বা সিমেন্টের তুলনায় বেশি হয়, তবে পাথরগুলো একে অপরের সাথে লেগে থাকে না। মিশ্রণে পানি কম হলে তা রডের ফাঁক দিয়ে পৌঁছাতে পারে না। সঠিক মিশ্রণ নিশ্চিত করা খুবই জরুরি, কারণ প্রকৌশলীর পরামর্শ অনুযায়ী সিমেন্ট, বালু ও পাথরের সঠিক অনুপাত বজায় রাখা আবশ্যক। এছাড়া কলামের শাটারিং বা ফর্মওয়ার্ক যেন লিক প্রুফ হয় সেদিকে বিশেষ খেয়াল রাখবে। রডের দূরত্বের উপর ভিত্তি করে সঠিক সাইজের পাথর বা খোয়া ব্যবহার করা উচিত। সঠিক উচ্চতায় কংক্রিট ফেলতে হবে, তা না হলে পাথর এবং বালি আলাদা হয়ে হানিকম দেখা দিতে পারে। কলামে হানিকম্ব দেখা দিলে তা অবহেলা না করে দ্রুত সঠিক পদ্ধতিতে যেমন গ্রাউটিং বা ইপক্সি ট্রিটমেন্ট দিয়ে মেরামত করা উচিত, নতুবা এটি ভবনের স্থায়িত্ব কমিয়ে দেয়।